বিয়ে শাদী বা আকিকা কিংবা এ জাতীয় অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়া কখন হারাম ও কখন জায়েজ? বিয়ে শাদী বা আকিকা কিংবা এ জাতীয় কোনো অনুষ্ঠানে কেউ যখন আমন্ত্রিত হয় তখন সেখানে কোনো উপহার সহ উপস্থিত হওয়া যেন আমাদের এক প্রকার সামাজিক বাধ্যবাধকতা। এ বাধ্যবাধকতা দুই দিক থেকেই। যিনি আমন্ত্রিত তিনি ভাবেন একটি মানসম্মত উপহার ছাড়া সেখানে যাওয়া যাবে না। আবার যারা আমন্ত্রক তারা অতিথিদেরকে বরণ করার তুলনায় উপহার গ্রহণের প্রতি অধিক মনোযোগী হয়ে থাকেন। উপহার গ্রহণের জন্য থাকে ভিন্ন ব্যবস্থাপনা, এবং সেটাও অনেকটা এমনভাবে যেন চক্ষু লজ্জার কারণে হলেও কেউ উপহার প্রদান না করে অনুষ্ঠান স্থলে প্রবেশ না করতে পারে। এটাও এখন সামাজিকতা। এই উপহার এখন নতুন রূপ গ্রহণ করেছে। কিছুকাল আগেও রেওয়াজ ছিল উপহার দেওয়ার জন্য পছন্দনীয় কোনো কিছু কিনে গিফট ব্যবহার দিয়ে মুড়িয়ে তা নিয়ে যাওয়া হতো। সেই রেওয়াজ কিছুটা এখন আছে, তবে এখনকার রেওয়াজ অনেকাংশে নগদ টাকা। কেউ চাইলে এটাকে কোনো রেস্টুরেন্টের বিল পরিশোধের সঙ্গেও মিলিয়ে ভাবতে পারেন। তবে পার্থক্য হলো রেস্টুরেন্টে বিল দিতে হয় খাবারের পর আর অনুষ্ঠানে দিতে হয় খাবারের আগে। আসলে এই সামাজিকতায় মৌলিকভাবে দুইটি ভালো দিকও আছে এবং দুইটি ইসলাম সমর্থিত। কেবল সমর্থিত বললেই অবশ্য যথেষ্ট নয়, এই দুইটি বিষয় ইসলামে কাঙ্ক্ষিত। এক, উপহার প্রদান। দুই, অন্যের আনন্দে শরিক হওয়া। পারস্পরিক উপহার আদান প্রদানের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে উপহার দাও, ভালোবাসা সৃষ্টি হবে। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ, হাদিস নং 594। উপহারের আদান প্রদানে সামাজিক বন্ধন যে কতটা বৃদ্ধি পায় তা তো আর নতুন করে বলার কিছু নেই। এটা আমাদের দেখা বাস্তবতা। পারস্পরিক এ নেওয়া দেওয়াটা যখন স্বতঃস্ফূর্তভাবে হয় তখন বহু দূরের কারো সঙ্গেও গড়ে উঠে আত্মার সম্পর্ক। এই সম্পর্ক অনেক সময় ছড়িয়ে যায় রক্ত ও আত্মীয়তার বাঁধনকেও। এসবই মানুষের স্বাভাবিকতা। আবার কাছের বা দূরের কোনো আত্মীয় কিংবা কোনো প্রতিবেশী অথবা বন্ধুর যখন কোনো খুশির উপলক্ষ আসে তখন তার সে আনন্দ ভাগ করে নেওয়াটাও আত্মীয়তা, প্রতিবেশী কিংবা বন্ধুত্বের দাবি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা ফরের তরে, এটাই তো ইসলামের শিক্ষা। তাই কারো বিপদে যেমন ফাঁসে দাঁড়াতে হয়, ফাঁসে থাকতে হয় কারো সুখের সময়ও, এটাই সামাজিকতা। এ নিয়েই আমাদের সমাজ। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রমুখের সঙ্গে সুন্দর আচরণ করতে। সূরা নিসা আয়াত নং 36। কেউ যখন কোনো আনন্দ অনুষ্ঠান করে তখনও সে চায় তার কাছের যারা আছে সবাইকে নিয়ে সে আনন্দ উদযাপন করবে। আবার তার ঘনিষ্ঠ যারা তারাও আশা করে তাদেরকে সঙ্গে নিয়ে সে অনুষ্ঠান করবে। একে অন্যের কাছে এটা সামাজিকতার দাবি, ঘনিষ্ঠতার দাবি। শরীয়তের নীতি ও বিধান অনুসারে উভয়ের এ দাবি রক্ষা করা উচিত। কাছের কেউ যখন কোনো আমন্ত্রণে সাড়া না দেয় কিংবা কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানায় তখন আমরা অনুভব করি এর গুরুত্ব। তাই বিয়ে শাদী সহ এরকম কোনো অনুষ্ঠানে যদি কাউকে আমন্ত্রণ জানানো হয় এবং আমন্ত্রিত ব্যক্তির স্বাস্থ্যগত, পরিবেশগত কিংবা শরীয়তের দৃষ্টিতে কোনো সংকট না থাকে তখন ওই আমন্ত্রণ সে রক্ষা করবে। এটা ইসলামের শিক্ষা। একটি হাদিস লক্ষ্য করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআ লাহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা ওয়া মান তারাকা আদ-দাওয়া ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ওলিমায় কেবল ধনীদেরকে আমন্ত্রণ জানানো হয় আর গরিবদেরকে বর্জন করা হয় সে ওলিমার খাবার নিকৃষ্ট খাবার, আর যে আমন্ত্রণ রক্ষা করে না সে তো আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের অবাধ্য হলো। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 5177। অনেকে আবার অসচ্ছলদের দাওয়াতকে পরোয়া করেন না, অথচ নৈতিকতার দাবি হলো সামাজিকভাবে পিছিয়ে থাকা কারো দাওয়াতই অধিক গুরুত্বের সঙ্গে সাড়া দেওয়া উচিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবন আদর্শ আমাদেরকে এই শিক্ষা দেয়। তাকে যখন কেউ আমন্ত্রণ করত তিনি সে আমন্ত্রণ রক্ষা করতেন। আমন্ত্রণকারী ধনী না গরিব, সচ্ছল না অসচ্ছল, সামাজিকভাবে প্রতিষ্ঠিত না কোনো সাধারণ ব্যক্তি, এসব বিষয় তিনি মোটেও লক্ষ্য করতেন না। যদি আমন্ত্রণ রক্ষা করায় কোনো সংকট থাকে, যেমন আমন্ত্রণকারী আয় উপার্জনে হালাল হারামের বিবেচনা না করে, আমন্ত্রণ রক্ষা করতে গেলে উল্টো আরও কিছু গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় কিংবা অসুস্থতা বা অন্য কোনো বাস্তব সমস্যা, তাহলে সেখানে অংশগ্রহণ না করার সুযোগ রয়েছে। এমনকি ক্ষেত্রবিশেষ সেই দাওয়াতে না যাওয়াটাই অধিক কাঙ্ক্ষিত হতে পারে।
অনুষ্ঠানে আমন্ত্রণ অনেকের জন্য বিপদের কারণও হয়ে দাঁড়ায়। যাদের অভাবের বা টানাটানির সংসার কিংবা যাদেরকে চলতে হয় অত্যন্ত সীমিত ব্যয়িতার সঙ্গে এবং একটি নির্দিষ্ট আয় দিয়ে, তারা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আর প্রতিবেশীর এরকম আনন্দ অনুষ্ঠানের সংবাদে ও আমন্ত্রণে যেমন আনন্দিত হয়, পরক্ষণে আবার দুশ্চিন্তাও ছেয়ে যায় তাদের চেহারায়। কারণ সেখানে একটা মানসম্মত গিফট দিতে হবে। সামর্থ্য যতটুকু আছে তাতে মান রক্ষা করা বা মন রক্ষা করা যাবে না। আর মান ও মন রক্ষা করতে গেলে নিজের ক্ষমতায় কুলাবে না। আপনজন কারো বিয়েতে বা অন্য কোনো আয়োজনে শরিক না হওয়ারও কোনো ইচ্ছা নেই, আবার সামাজিকতা রক্ষা করে সেখানে শরিক হওয়ার মতো সচ্ছলতাও নেই। এই এক উভয় সংকট। আর বিয়ের দাওয়াতের অর্থই হলো আপনাকে উপস্থিত হতেই হবে এবং মানসম্মত উপহারও নিয়ে যেতে হবে। এই উপহার গ্রহণ করার জন্য করা হয় নজর কাড়া আয়োজন, তা আবার দলিল স্বরূপ লিখেও রাখা হয়। এরপর চলে হিসাব, কে কত দিল এবং কত খরচ হলো আর কত টাকা উঠে এলো। ব্যতিক্রম যে নেই তা নয়, তবে আমাদের সমাজের স্বাভাবিক বাস্তবতা এমনই। একটা সময় যখন বিভিন্ন উপহার সামগ্রী কিনে দেওয়ার রেওয়াজ ছিল, তখন এই রেওয়াজের মধ্যেও একটু আন্তরিকতার ছোঁয়া ছিল। কিছু উপহার ঘরে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হতো, কিছু আবার ভাই বোন কিংবা এ জাতীয় কাছের আত্মীয়দের মধ্যে বন্টন করা হতো। ওইসব এখন আর নেই বললেই চলে। এখনকার বাস্তবতা হলো দাওয়াত দিলাম, আসবেন, খাবেন এবং টাকা দিয়ে চলে যাবেন। আরও মজার বিষয় হলো, এই উপহার যেন মানসম্মত হয় সেজন্য অনুষ্ঠানের তারিখটাও সুবিধামতো নির্ধারণ করা হয়। এর প্রতিক্রিয়া বিপরীত দিক থেকেও হয়। আমন্ত্রণ জানানো হলো একজনকে, কিন্তু টাকা যা দিতে হবে তা তো একজনে খেয়ে পোষাতে পারবে না। তাই আমন্ত্রকের অনুমতি এবং মনোসম্মতি ছাড়াই সে নিয়ে যায় তার ছেলে, ভাই কিংবা বন্ধুকে, যেন ফুসিয়ে আসার একটু চেষ্টা। এতে যে আমন্ত্রণকারীর অতিথি আপ্যায়নে ব্যাঘাত ঘটবে না, এই নিশ্চয়তা কে দিবে? একটি অন্যায় সামাজিকতা এভাবে আরেকটি অন্যায়কে টেনে নিয়ে আসে। কারো বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যেমন কখনো ফল নিয়ে, কখনো মিষ্টি নিয়ে, কখনো অন্য আরও কিছু নিয়ে যাই আমরা, এসব অনুষ্ঠানে উপহারের বিষয়টিকেও যদি এরকম উন্মুক্ত রাখা হতো এবং সামাজিক বাধ্যবাধকতা থেকে মুক্ত রাখা হতো, তাহলে এখনকার মতো সংকটের সৃষ্টি হতো না। কেউ যদি সামাজিক কিংবা পারিপার্শ্বিক চাপে পড়ে কাউকে হাদিয়া দেয় আর তা আন্দাজও করা যায়, তবে তা গ্রহণ করা কতটুকু বৈধ হবে তাও ভাবনার বিষয়। হ্যাঁ, কেউ যদি আন্তরিকভাবে কাউকে উপহার দিতে চায়, কারো আনন্দে সেও একটু শরিক হতে চায়, তাহলে এই সুযোগ তো থাকেই। তবে এজন্য আনুষ্ঠানিকতার বাধ্যবাধকতা কেন? এভাবে কত রকমের রেওয়াজ যে আমাদের সমাজে ছড়িয়ে আছে। অবশ্য এর অধিকাংশই বিয়ে শাদী কেন্দ্রিক। একবার বিয়েতে টাকা, এরপর ছেলে পক্ষের হলে নতুন বউকে আর মেয়ে পক্ষের হলে নতুন জামাইকে সালামি, পরবর্তীতে দাফে দাফে এক পক্ষের আত্মীয় স্বজনকে দাওয়াত করা এবং উপহার দেওয়ার বাধ্যবাধকতা, এবং এর প্রত্যুত্তরে অপর পক্ষ থেকেও একই মানের দাওয়াত ও উপহার। সামাজিকতার এই ছোবল সত্যিই ভয়ঙ্কর। আমরা যদি এ থেকে পরিত্রাণের পথ খুঁজতে চাই, তাহলে প্রথমে এগিয়ে আসতে হবে আমন্ত্রকদের। তারা যদি অনুষ্ঠানে কেবল অতিথিদেরকে বরণ করে নেয় আর উপহার গ্রহণের আনুষ্ঠানিকতার কোনো ব্যবস্থা না রাখে, তবে অনেকাংশে দুর্বল হয়ে পড়বে এই অন্যায় সামাজিকতা। আর যারা অতিথি তারাও যদি একটু হিম্মত করতে পারেন, তাহলে তো দাফনই হয়ে যেতে পারে এই অন্যায়। কিছু কিছু মানুষকে উদ্যোগী হতে দেখা যায়। হয়তো এই উপলব্ধি থেকে তারাও অলিমার দাওয়াতপত্রে লিখে দেন, দয়া করে সাথে কোনো গিফট আনবেন না। এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এর দ্বারায় আমন্ত্রিত অতিথিদের অনেকেরই হয়তো টনক নড়বে, আরও মানুষ এর দ্বারাই উদ্যোগী হতে পারবে। যাই হোক, সামাজিক চাপ নয়, হাদিয়া আদান প্রদান হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ইসলামে হাদিয়ার যে ধারণা ও শিক্ষা সে অনুসারে হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া থেকে বিরত থাকে, এবং আল্লাহর জন্য যে ভালোবাসে আর আল্লাহর জন্য যে ঘৃণা করে সে তার ঈমান পূর্ণ করল। দেখতে পারেন জামিউ তিরমিজি হাদিস নং 2521।